কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের উদ্যোগে নেতাজি ইন্ডোরে জেলার সমস্ত ব্যবসায়ীদের নিয়ে ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় 660টিরও বেশি MSME ক্লাস্টার রয়েছে। 1,30,00,000 মানুষ ক্ষুদ্র ও মাঝারি শিল্পে যুক্ত মহিলারা এগিয়ে এসেছেন। কয়েক লক্ষ কর্মসংস্থান হয়েছে এ রাজ্যে। তিনি আরো বলেন, অনলাইন কেনাকাটার রমরমা বাড়লেও খুচরো ব্যবসায়ীরাই রাজ্যের অর্থনীতির মেরুদণ্ড। ব্যবসায়ীদের স্বার্থে এদিন তিনি একটি পোর্টালও চালু করেন, সরকারি কাজ করার পর যাতে তারা টাকা পেতে কোনো সমস্যায় না পড়েন সেই জন্যই এই পোর্টাল চালু করা হলো। সরকারি কাজ শেষ করার পরে তথ্য পোর্টালে আপলোড করতে হবে। এরপরেই এই পোর্টালে সঙ্গে যুক্ত 72টি ব্যাংক এবং অন্যান্য আর্থিক সংস্থা দ্রুত সেই টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে পৌঁছে দেবেন। তাছাড়াও ব্যবসায়ীরা এই পোর্টালের মাধ্যমে তাদের অভাব অভিযোগও জানাতে পারবেন। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচিব মনোজ পন্থ, 5 মন্ত্রী ফেরহাদ হাকিম, সুজিত বসু, শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্য ও শ্রীকান্ত মাহাতো। এছাড়াও কনফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের সভাপতি সুশীল পোদ্দার, যুগ্ম সম্পাদক উত্তম বসাক, শ্রী বিষ্ণু কুমার ভান্ডারী, জয়ন্ত কুণ্ডু সহ বিশিষ্ট জনেরা। কত রেস্টুরেন্ট তৈরি করে, রেস্টুরেন্টেও অনেক লোক কাজ করে, অনেক কোম্পানিতেই করে। তাদের জন্য আমরা ভাববো, তাদের জন্য ভাবছি। সব তো একদিনে হয় না, একটু টাইম লাগে। আমি মিস্টার ভান্ডারীকে থ্যাঙ্কস দিচ্ছি এই কারণে, অ্যাক্টেড অর্গানাইজেশনকে। আপনারা বলেছেন বন্ধকে আমি বন্ধ করে দিয়েছি। এই আমাদের সুশীল পোদ্দার প্রেসিডেন্ট আছে, ভান্ডারী বললেন, তাই বললাম যে বন্দ্যোপাধ্যায়রা মনে রাখবেন, আমরা আসার আগে 75 লাখ ম্যান্ডেজ লস হতো, এখন একদিনও ম্যান্ডেজ লস হয়নি। এবং আমাদের কেউ যদি দুষ্টুমি করে, আমি তাকে 260 মেডিসিন দিয়ে আমি কিন্তু প্রবলেমটা সলভ করে দিই, চেষ্টা করি। কাজে আজকে আপনাদের এই শীতের সন্ধ্যায় অনেক অত্যন্ত গ্রাম থেকে, অনেক জেলা থেকে, অনেক দূর দূরান্ত থেকে, সারা বাংলা থেকে আপনারা অনেকে এসেছেন। তারা শুনে গেলেন, আমি বললাম আপনারা এই সাহায্যগুলো পাবেন। ভালো করে ব্যবসাকে এগিয়ে নিয়ে যান, কখনো জীবনে হতাশ হবেন না, স্বপ্ন দেখতে শিখুন। আমি যখন বলি অনেকে আমাকে ঠেকায় যে আমি কেন চায়ের কথা বলি, প্রধানমন্ত্রী যখন বলেন চায় বেশি খেতে, তখন তো তুমি কিছু বলো না। আমি যদি বলি ভাই যখন কিছু নেই, 1,000 টাকা নাও, 2 চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও, বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে নিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে নিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কতদিনে কত টাকা যায়। কোনো কাজ ছোট নয়, সব কাজই বড়। আমি এখনো বাড়িতে নিজের বিছানা নিজে গোছাই, নিজের কাজ নিজে করি। কেন জানেন? আপনি নিজের কাজ যত নিজে করবেন, আপনার শরীর তত অ্যাক্টিভ থাকবে। কনফেডারেশন ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের বিজনেস সম্মেলন ছিল। আমি মালদা জেলা থেকে কনফেডারেশন ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারিতে প্রতিনিধিত্ব করছিলাম। কালকে আমাদের সবচেয়ে বড় একটা ইভেন্ট ছিল। পশ্চিমবঙ্গের এই প্রথম কোনো ব্যবসায়ী সংগঠনকে মাননীয় মুখ্যমন্ত্রী এরকম গুরুদায়িত্ব দিয়েছে যে সমস্ত জেলার সমস্ত ব্যবসায়ীদেরকে, ট্রেডার্সদেরকে নিয়ে সেই মিটিংয়ে উপস্থিত হওয়া। আমরা চেষ্টা করেছি 12,000 মতো লোক নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সেখানে লোকদেরকে জমায়েত করতে। সমস্ত লোক এবং সমস্ত ব্যবসায়ীরা মেদিনীপুর থেকে শুরু করে, কুচবিহার থেকে শুরু করে, আলিপুরদুয়ার থেকে শুরু করে, মালদা থেকে শুরু করে সমস্ত জেলার ব্যবসায়ীরা সেখানে উপস্থিত ছিল। আমাদের সবচেয়ে বড় পাওনা কালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কালকে চিফ গেস্ট ছিল। উনি আমাদেরকে বেশ কিছু জিনিস উনি জানিয়েছেন, যেরকম আমাদের জিআই ট্যাগ নিয়ে আমাদের খুব প্রশংসা করেছে। আমরা সমস্ত জিআই ট্যাগ নিয়ে আমরা মানে শো করেছিলাম। সেই জিআই ট্যাগের আইডিয়া দেখে উনি খুব
আমাদেরকে অভিভূত করেছে, যে আমার খুব ভালো লেগেছে এটা। তার পাশাপাশি জিআই ট্যাগের মধ্যে আমাদের মালদা জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা লক্ষণভোগ আম, তারপরে ন্যাংরা আম, ফজলি আম, এই তিনটে আম আমাদের জিআই ট্যাগ পেয়েছে। এটা আমাদের সত্যি গর্বের। আগামী দিনে আমাদের অনেক কিছু মালদা জেলা নিয়ে, রসগোল্লা থেকে শুরু করে, তারপরে আমাদের সিল্ক থেকে শুরু করে আমাদের জিআই ট্যাগের ব্যবস্থা করানোর উনি চেষ্টা করছেন। উনি অনেক আইটেম নিয়ে জিআই ট্যাগের করার চেষ্টা করছেন। তার পাশাপাশি কালকে একটা বড় রকমের অ্যানাউন্সমেন্ট করেছে, যেটা আমার মনে হয় ট্রেডার্সদের জন্য খুব একটা ভালো জায়গা তৈরি হবে। উনি একটা পশ্চিমবঙ্গের ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড, প্রতিটা জেলায় সমস্ত প্রশাসনিক দপ্তর এবং ব্যবসায়ী সংগঠনকে নিয়ে একটা বোর্ড তৈরি করা হবে, যেখানে সমস্ত রকম আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902।